বন্ধুরা, চলে এসেছি আজ আরো একটি নতুন খাবার নিয়ে। আজকে ইটিং শো হচ্ছে। খাবারে নিয়েছি এটা হচ্ছে কুমড়ো ডাঁটা দিয়ে, আলু দিয়ে, একটু সর্ষে বাটা দিয়ে, সর্ষে পোস্ত আর কি মিশিয়ে বাটা দিয়ে একটা ডাঁটা চচ্চড়ি। এটা আছে পনির কারি, আর এটা আছে চিকেন লেগ পিসের কারি, আর স্যালাডে আছে হচ্ছে গাজর আর লেবু, গাছের গন্ধরাজ লেবু, আর হচ্ছে শাক ভাজা। তো বন্ধুরা, আজকে এই রান্নাটা সম্পূর্ণভাবে আমার মেয়ে করেছে। আমার ছেলে আর মেয়ে হেল্প করেছে, ওরা নিজেরা নিজেদেরকে। কারণ হচ্ছে আমার জন্মদিন উপলক্ষে ওরা আমাকে বানিয়ে করে খাওয়াচ্ছে। তো আজ আমাকে বেশি কাজকর্ম করতে হয়নি, সকালের কাজগুলো একটু জাস্ট করেছি ওরা ঘুম থেকে ওঠার আগে। আর রান্না বান্না সব ওরা করেছে, ওদেরও অনেক কষ্ট হয়েছে। তো বন্ধুরা, তোমরা যারা নতুন তারা অবশ্যই ভিডিওটা দেখো এবং শেষ পর্যন্ত দেখে সাবস্ক্রাইব করো, চ্যানেলটা লাইক শেয়ার কমেন্ট করে দিও, যাতে সবার আগে তোমাদের কাছে আমাদের ভিডিও পৌঁছে যায়। আর যারা আমার পুরানো বন্ধু তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা, বড়দেরকে গুরুজনদেরকে প্রণাম। তোমরা এত সুন্দরভাবে আমাকে সাপোর্ট করছো। তাই চলো শুরু করা যাক। আর কি আর বলবো, অবশ্যই তোমরা একটু লাইক, একটু সাবস্ক্রাইব, একটু শেয়ার করো, কেননা ওটা করলে মানে কি বলবো, খুবই ভালো লাগে। মনে হয় যেন আরো বানাই হবে এইরকমের আর কি। তো এই মেয়ে বানিয়েছে, দেখা যাক। শাকটা দিয়ে আগে খাই। এটা কলমি শাক বন্ধুরা, কিন্তু রান্না করে না, তো কলমি শাকটা খুব সেদ্ধ করে দিয়েছে। স্বাদটা ভালো হয়েছে। এত কিছু আইটেম বন্ধুরা আমি খেতে পারবো না। কালকের থেকে পরিশ্রম করছে ওরা। সকাল থেকে কেক বানিয়ে দিয়েছে, কেক খেয়েছি, পায়েস খেয়েছি। আর কি পেটে ধরে বলুন। সব ভালো হয়েছে বন্ধুরা, ইউটিউব দেখে দেখে রান্না করেছে, কিন্তু ভালো হয়েছে। ব্যাস, আর না বন্ধুরা, মাংসটা খেতে হবে বন্ধুরা।
এইবারে আমার ফেভারিট, আমার পনির ভালো লাগে না এতটা বন্ধুরা, আমি পনিরটা খাবো না, আমার পনির তরকারি খুব একটা পছন্দের নেই। নান যদি হয় নানের সাথে, তখন ঝাল ঝাল যে পনির কারিটা ওটা আমার ভালো লাগে, খুব স্পাইসি এটা। দারুণ বানিয়েছে আমার মেয়ে। একেবারে অমৃত বন্ধুরা। পনির কারিটা আর খাবো না বন্ধুরা, নামিয়ে দিই। এত কিছু খেয়েছি তো বন্ধুরা সকাল থেকে, তাই গাজরগুলো আর কাঁচা রাখিনি। মেয়েকে বলেছিলাম যে আমি আর কাঁচা গাজর খেতে পারবো না, আমি করতে পারবো না, নেই তার ঠিক নেই। তখন মেয়ে ওগুলোকে স্যালাডের মতো গোল গোল কেটে আর মাংস রান্নাও করে নেওয়ার পরেও কি করলো, ওগুলা মাংসের ঝোলের কড়াইতে রেখে দিল। তখন এই যে কাঁচা ভাবটা চলে গিয়ে নরম হয়ে গেছে, খেলাম, কোনো অসুবিধা নেই। কি বলবো বন্ধুরা, জাস্ট অসম। এরকম যদি প্রতিদিন রান্নার হাত থেকে বাঁচতাম বন্ধুরা, ভালোই হতো, কিন্তু তা তো নয়।
এত সুন্দর রান্না করেছে মেয়েটা, সত্যি। ছেলে হেল্প করছে, মেয়ে হেল্প করছে, দুজন দুজনকে। আমি শুধু বসে বসে দেখছিলাম। আর তার সাথে এই বাড়ির গন্ধরাজ লেবুটা নিয়ে নিয়েছি ভাতে, পুরো আলাদা মাত্রা হয়ে গেছে। অনেকদিন থেকেই একটা মাটনের ইটিং শো করবো বলছি, কিন্তু আসলে কি বলতো বন্ধুরা, আমার ছেলে মাটন খায় না, তো মা ছেলেতে বসলে তো হবে না, তো একটা আলাদা করে করতে হবে আর কি বলেছে বন্ধুরা দুজন। দুজন বন্ধু চাউমিন বলেছিল, চাউমিন তো করা হয়ে গেছে, তোমরা দেখে নিতে পারো যারা এখনো দেখোনি। চাউমিনের চ্যালেঞ্জ আছে ওটাতে। আর একজন বন্ধু রসগোল্লা বলেছিলেন, তো রসগোল্লাটা করেছিলাম বন্ধুরা। হ্যাঁ, একটু প্রবলেম হয়ে গেছে। কি হয়েছে, সাউন্ডটা দেওয়া হয়নি যখন ভিডিওটা পুরো হয়ে গেছে, শুট হয়ে গেছে, যখন এডিট করবো বসেছি, দেখছি কোনো সাউন্ডই নেই, তাহলে আর ওটা কি করে ছাড়া যায় বন্ধুরা। তো রসগোল্লাও করা হয়েছিল, তো এটা আমাদের নিজেদের। তো বন্ধুরা, আজকের মতো ইটিং শো এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরের দিন নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো, আর অন্যদেরও আনন্দে রাখো। টাটা।